আমি একজন অভিভাবক, আমার বাচ্চা ক্লাস 4-এ পড়ে। ধানমন্ডি এই ক্যাম্পাসটি 27 বছরের একটি ক্যাম্পাস। এই ক্যাম্পাসে অনেক নামি দামি, অনেক জ্ঞানী গুণী ব্যক্তি কিন্তু এখান থেকে নাম করা অনেক ব্যক্তি অনেক ভালো জায়গা আছেন। এবং আপনারা জানেন যে পূজার বন্ধের পরে আমরা জানতে পেরেছি যে এই ক্যাম্পাসটি বন্ধ হয়ে ক্যাম্পাসটি অন্যত্র চলে যাচ্ছে। আপনারা জানেন যে একটি ক্যাম্পাস যখন হয়, একটি স্কুল যখন হয়, স্কুলের চারপাশে মানুষের অভিভাবকদের কর্মসংস্থান থেকে শুরু করে আবাসস্থান থেকে শুরু করে বাসস্থান থেকে শুরু করে সব কিছু একটা জায়গায় গড়ে ওঠে। এখন এই ক্যাম্পাসটি যদি সরিয়ে নেওয়া হয় তাহলে আপনি বলেন যে এই কোমলমৃত বাচ্চাদের অভিভাবক এবং এই বাচ্চাদের কি পরিমাণ দুর্ভোগ হবে। এবং আদৌ পর্যন্ত কর্তৃপক্ষ কোনো রকম কিছুই বলছে না যে আসলে কি হবে, কোথায় যাবে এই ক্যাম্পাসটি। আজকে আমাদের মেয়েরা 3 ঘন্টা রাস্তায়, কেন? এই মেয়েগুলাকে শুধু আমাদের আপনাদের না, এই মেয়েগুলা দেশের সম্পদ। সে এতক্ষণ লাগে বেলি রোড থেকে আসতে, সে কেমন প্রিন্সিপাল? কার দায়িত্বে আমরা বাচ্চা পড়াইতেছি? 9 থেকে 10টা জায়গায় আমরা চিঠি দিছি, রিসিভ কপি আছে আমাদের কাছে। কোথায় প্রিন্সিপাল? তার মানে তার ইচ্ছা ছিল এই ব্রাঞ্চটা বন্ধ হোক, এই কারণে সে পিছু করতেছে। সারা রাত সারাদিন মেয়েরা রাস্তায় বসে থাকবে। দাবি মেয়েদেরকে জিজ্ঞেস করেন, তারা উঠলে আমরা নিয়ে যাব, তারা না উঠলে আমরা জোর করতে পারবো না। তাদের খামখেয়ালির জন্য আমরা কেন ভোগান্তির শিকার হব? আর এই রাজপথে আমরা থাকবো ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত প্রিন্সিপাল আসে। আর রাজপথে যদি কোনো শিক্ষার্থী যদি রাজপথে অসুস্থ হয় তাহলে তার স্কুল কর্তৃপক্ষের দায়। এখানে আমরা একটা স্থায়ীভাবে হয়ে গেছি সবকিছু। এখন বাচ্চার মেন্টাল কি হবে বেশি, ডিপ্রেশন হবে বেশি। এই বাচ্চারা যখন তারা ফ্রেন্ডদের হারাবে, এক জায়গায় তো নিয়ে যাবে না, বিভিন্ন ছড়ায় ছিটাইয়ে দিবে, বলতেছে বিভিন্ন ব্রাঞ্চে দিবে তারা। তাহলে বাচ্চারা বন্ধু বান্ধব হারাইলে বাচ্চারা একটা মেন্টালি ডিপ্রেশন হয়ে যাবে, মানসিক চাপ পড়বে বেশি। এখন আমরা জোরদার দাবি জানাচ্ছি যে ধানমন্ডি ব্রাঞ্চটা ধানমন্ডিতেই থাকে এবং স্থায়ী একটা ক্যাম্পাস থাকে। এই 2 বছর পরে আমাদের আবার ঠেলে গুতে আবার আমাদের অন্য ব্রাঞ্চে নিয়ে যাবে, এইখান থেকে আবার আরেক জায়গায়। আমরা এইভাবে লেখাপড়া করতে আসি নাই ভিকারুন্নেসার মতো একটা স্কুলে, এবং ভিকারুন্নেসার মতো একটা স্কুলের কর্তৃপক্ষের কাছে আমরা এগুলো আশাও করি না। তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি, এই যে বাচ্চাগুলো না খেয়ে না দিয়ে, প্রত্যেকটা বাচ্চা, আপনারা জানেন আপনাদেরও বাচ্চা কাচ্চা আছে, সকালবেলা কোনো বাচ্চা সকালবেলা কোনো মতেই একটুখানি খেয়ে আসে, 2টার মতো বেজে গিয়েছে, বাচ্চাগুলো না খেয়ে রোদের মধ্যে গরমে পড়ে আছে, আন্দোলন করতেছে। স্কুল কর্তৃপক্ষের কি একটুখানি মন গলতেছে না? সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।